এই দেখেন এইরকমও যদি আবহাওয়া থাকে, হ্যাঁ, তাহলে গ্রাম কত সুন্দর লাগে। দেখেন অবশ্যই। এই দেখেন ছাগল কি সুন্দর ঘাস খাইতেছে ছায়া বৈশা, মানে ওরা রোদের মধ্যে থাকবে না। এই যে হাইটা দিতে পারতেছি, হ্যাঁ, এটাই হচ্ছে একটা শান্তি। কিন্তু যদি বর্ষাকাল বেশি হয়, যাই এগুলো হচ্ছে ধান ক্ষেত, ধান চাষ শুরু হয়ে গেছে প্রায়, মানে এখন ধরেন এই ধানটা একটু বড় হইলেই ওই সময় বৃষ্টি থামে মূলত একেবারে, পরে শীতকাল শুরু হয়। কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। না এই ভিডিও করে আমি ওই আর এই সাথে আছে এক হিরণসি। আই এম নট হিরুঞ্চি। না হিরণসি না, হিরণসি গো দাঁড়ে ভাই কিছু সাপ্লাই দেয়, এর বেশি কিছু না। আমি ভালো ছেলে, হ্যাঁ, গুড বয়। ভালো হয়। ঢাকা থাকে ওরে কইছি ঢাকার থেকে গ্রামে আবি না, হ্যাঁ, এই বর্ষার মধ্যে কাদার মধ্যে এতক্ষণ তো শান্তি। আমায় দেখি টানাই দেখেন না শান্তি তো দেখাইছে এতক্ষণে যে কি সুন্দর দৃশ্য। একটু পরে দেখবেন ওই জায়গা থেকে হাইটটা যাওয়া যায় না। কালকে আমি পরে চলছিলাম মানে কই নে ওই দিক থেকে, তার পিছনে একটা কারণে ট্রাক্টর, একটা না টলি। টলি ট্রাক্টর আর কি। আমার ভাই পেজটা ফলো করে দিও। হ্যাঁ ফলো মি, দেখবেন এই জায়গা থেকে যাইতে কত কষ্ট হইতেছে। মোরা মানুষ যাইতে পারে না। তুই এই কাকা আস্তে কইরো না। ওই দেখ একজন পরে যেতেছিল, তাহলে আমরা যাবো কেমনি দেখিস। দেখেন অবস্থা, মানে এরকম রোদ থাকলে শুকিয়ে যাবে দু একদিনের মধ্যেই। এই যে বরিশালের রোড, না আমি যাবো কেমনি এটা কো। লাভ দাও। না আমি এত চালাই করি না। দেখেন কি অবস্থা, শুকিয়ে যাবে একদিন পরে এরকম থাকলেই। অথেন্টিক পিওর গ্রাম। সো গাইস আই এম কামিং এই যে তাল ডেন্টি গাছ। কইমিনাস। সব বলাপানের কথা কান দিয়েন না। একবার এসে দেখো বাবা। দাও দাও দাও, সব দিও না, অর্ধেক দেবা, বাকি অর্ধেক ফ্রিজে রাখো। আমরা যে কোনো সময় এটা খাইতে এটা খাইতে চাই, কি দিলা পারো না দিতে নাকি? ভাই দুধ কিনতে গেলে দেখে লো অর্ধেক হয়েছে কিনা, আরো দাও দাও। সব দোকানদার একটা কথাই বলে, একদম আমার দাও তুমি। সব দোকানদার একটা কথাই বলে যে ভাই ওদের দুধ হচ্ছে ফার্মের আর আমার দুধ হচ্ছে ইসার খাঁটি গরুর দুধ। হ্যাঁ সবাই একটা কথাই বলবে। ঠিক আছে দেওয়া লাগবে না। এই একটা ময়লা পড়ছে না উসুলি পড়ছে, ওই একটা ছোট্ট ছোট্ট একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর নুরজাহান দই বানাইতে পারে না, আমিও পারি না, জানি না, চেষ্টা করছি অনেকবার, সববার ফেলড। হ্যাঁ তো এই জন্য নুরজাহান একটা মেশিন অর্ডার করছে। এই দেখেন চাইনিজ একটা মেশিন, এটাতে নাকি দই হয়। আর এই দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া, দেখেন এখান থেকে আমাদের কতখানি জায়গা এখন কাজের হয়েছে, দেখছেন ওই মাথা পর্যন্ত। তো এখানে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই সাইডটাতে আরও একটু মাটি দিয়ে, পরে এই সাইডে গাছ লাগাই দিব, সবজি গাছ, পরে এদিকে বাওয়াই দিয়ে এদিকে চাকা দিয়ে দিব। হ্যাঁ তাইলে হচ্ছে আর এই সবজি চাষের সমস্যা হবে না বালির জন্য। হ্যাঁ ওটা খোলো, ব্যাগের মতো। এখন আপনারা কি এটা দিকে করছেন কিনা তাহলে একটু কমেন্ট করে জানাবেন আসলে হয় কিনা। আমরা তো দেখে জানাবোই যে আসলে দই হচ্ছে কিনা হচ্ছে না। আমরা যেরকম করে বানানোর চেষ্টা করছি আগে ওরকম করেই করবো, জাস্ট এই মেশিনটা ব্যবহার করবো আর কি। এটা কতটুকু 1 কেজি নাকি দেখি তো স্যার, ওইটা আমার কাছে এটা কতটুকু 1 লিটার নাকি? এই হ্যাঁ 1 লিটার 1 লিটার। এই যে 1 অনেল না না ওটা খুলে সমস্যা ওটা দেখবো না। তো দেখা যাক এই মেশিনটা আসলে কাজ করে কিনা, দই বানানোর মেশিন। হ্যাঁ নুরজাহানের মনে হয়েছে এটা দিয়ে হবে। আপনারা বললাম যেটা আপনারাও কমেন্ট করে জানাবেন যে আসলে কাজ করে কিনা, নাকি বুয়া নুরজাহানকে বুয়া কি আর বানাইবে। দেখা যাক, হইলে তো ভালো ভাই, তাহলে দই খেতে পারবো মাঝে মাঝেই। আলহামদুলিল্লাহ আজকে তো নীল আকাশ, রোদ, অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা। ওই যেটা বললাম আশা করি বুঝতে পারছেন, তারপর আমি একটু বুঝাই বলি। দেখছো হ্যাঁ ওরা না দেয় ওইটা বই রয়েছে। যেমন ধরেন এই যে আমি দেখাচ্ছি, উতলে নাড়া দাও, আরো চিনির প্যাকেট ওটাই করো, চিনি দাও। আচ্ছা যাও,
এই যে ইয়াগুলো না, এটাই হচ্ছে অনেক নিচ থেকে যে মাটিগুলো, এই মাটিগুলো উপরে উঠে চ্যাপটা করে একটু, তারপরে এখানে গাছ লাগিয়ে দিব আর এদিকে জাকা দিয়ে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন। এদিকে ধান চাষ, এদিকে প্রায় শেষ, কয়েকটা জায়গা বাকি আছে। এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই সব জায়গা ছাড়া সব জায়গা হচ্ছে ধান চাষ করা হয়ে গেছে। কই দুধ ফুটছে? কই? তারপরে আমি দুধ দিয়ে নাও, আপনি খাও। এই দেখেন নুরজান কি একটা জিনিস খেয়াল করলো, এই যে আমাদের পেঁপে গাছটার পেঁপে দেখেন কি অবস্থা। হ্যাঁ, পেঁপে ছিল অনেকগুলাই, তারপরে 3টা ছিল বড়, 3টা নষ্ট হয়ে গেছে দেখলাম এদিকে পুরোটা। ভাবছিলাম এটা থাকবে, আর এটাও দেখি যে ওই দূরে কাটতেছে। আর এই ফুল গাছটা, এখানে একটা ফুল গাছ ছিল, ওই দেখেন এটা ফুল দেখতে পাচ্ছেন, ওই ফুলটার গাছ। হ্যাঁ, সেই গাছটা পুরো বালুর কারণে এখন নষ্ট হয়ে গেছে। গোড়া খুঁজতে তো দিব ভাই, গোড়া খুঁজলে হইতেছে না, মানে কি করবো এখন। আরে পেঁপে এটা কি পাকছে নাকি এটা কি হয়েছে আল্লাহ জানে, বয়স তো কমায় নাই। ফিরমু সিরিয়ালাই দেখো তো কেটে পাকছে মনে হয়, না কি করছে আল্লাহ জানে। না ওই কি করছো বাবা, কি খাইছো দেখো তো, আব্দুল্লাহ মহিকি যাও তো একটু যান। আর এই গাছগুলোর মধ্যে দেখেন কলা গাছেরও বা কী হবে আল্লাহ জানে, কলা গাছ কি থাকবে? থাকলে তাহলে এগুলো উঠতেছে না কেন? এই ছোটো কলা গাছগুলো, এগুলো কেমন কালো কালো হয়ে গেছে, পাতা দেখেন ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন কি এগুলো বড় হবে নাকি আল্লাহ পাকি ভালো জানে। আপনাদের কারো বাড়িতে রুমে বালু ভরে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিকই বলছিলেন, অনেকে যারা কমেন্ট করছেন যে ই করলে বালু ফেললে গাছের ক্ষতি হয়, সত্যি কথা। এটা তো প্রমাণ আরে আরে পাইতেছি, কি করবো আল্লাহ জানে। তোমার ধরতে পারবে তোমার মামা জীবনও? দাও বাবা, দাও রান্না করতে দাও, দাও। দেরি করছি এখন বলে না রান্না করা লাগবে না, আর নুডলস খাবে। দেরি করলাম কেন? দাও বাবা, দেখবা ক্রিম নুডলস রান্না করে দেবো, ক্রিম ক্রিম। তাহলে মানুষের গালাগাল শুনবা। কই কই আর আল্লাহ পাকা খাওয়াইলো, কিন্তু একটা খাওয়াইলো। 2টা গাছ আমি লাগাইছিলাম আমার জীবনে, 2টা গাছ হয়েছে, পেঁপে গাছ বড় হয়েছে, কিন্তু কপালে নাই। আল্লাহ রিজিক থেকে নিয়ে গেছে হয়তো বা। আল্লাহ চাইলে আবার এটাও হয়তো পারে। হ্যাঁ, মনে হয় না হবে না বাবা, ভাঙবো না ভাঙবো না। আগে এটা খেয়ে নাও, ঠিক আছে? কি সুন্দর লাল, এটা মজা আছে, মিষ্টি। আচ্ছা, নুন দিয়ে খাবা বলো ইনশাআল্লাহ। কিন্তু তোমার গালে গেলে কি লাগাইছো? চকলেট? আল্লাহ মোবাইল ছিল বাবা। আল্লাহ, আলহামদুলিল্লাহ বাতাস আছে। হ্যাঁ বাবা, কি হয়েছে? না মোবাইল নেই নাই তো। আল্লাহ দেখেন ভাই, এই যে বুড়ো হয়ে গেছে। আড়িগুলো রেখে দাও, এক জায়গায় রাখো, রেখে দাও। আটিগুলো এক জায়গায় রেখে দেখবেন, হয় যদি আটিতে সারা হইতে পারে। হওয়াটা খুবই স্বাভাবিক, হওয়াটা অস্বাভাবিক না। মসজিদের ওখানে আমরা আটি মানে খাইয়ে ফেলাইছিলাম, এই কি খাওয়া যাবে পেঁপে খেয়ে, তারপরে মসজিদের ওখানে অনেকগুলো চারা হয়েছে, তো এগুলো তো হতে পারে ইনশাআল্লাহ। পেঁপেটা যা ভাবছি ভাই, একদম মিশি না। পেঁপেটা পরিপক্ক হয়েছে কেমন আল্লাহ, কি হয়েছে মানে ভিটামিনই পায় নাই। পেঁপে কত কত বড় দেখেন, কত কিরকম চিকন, মানে যতটুকু বড় হয়েছে 1.5 মাস আগে বড় হয়েছে, এরপর 1.5 মাস আর একটু বড় হয় নাই, ওই জন্য মরে যেতেছে এরকম একটা অবস্থায়। মিষ্টি লাগে না, মিষ্টি লাগে না, একেবারে হালকা মিষ্টি। তারপর নিজের কাছে পাকা পেঁপে খাইলাম। লাগাবো না, গাছ লাগাবো ইনশাআল্লাহ, চিন্তা করতেছি কিরকম কি করা যায়। দিয়া
তারপরে এটা বিসমিল্লাহ। সেকে দিয়ে দিই দুধটা, দুধ ঠান্ডা হয়ে গেছে। বাবা এখন তুমি ডিস্টার্ব করবে না। এই ভিডিও করলাম সবাই দেখলো, তাহলে তুমি আমার কাছে মারো, তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না আর। এই যাও যাও, এই পানিটা দিয়ে ফেলে আসো, যাও। আমি গোসল করে দিচ্ছি, ফেলে আসো, যাও। আমি বলছি যাও, ফেলে দিয়ে আসো। আরে বাবা, কত দুধ হয়েছে দেখো বাবা, দুধ কত অল্প হয়ে গেছে। আপনি দেন চামচ দিলা দেন। ওই পড়ছে আর দেন তা দোয়া আর দোয়া আছে। আল্লাহ সরি তো এই জায়গায় পড়ে যেতেছে, একটা জায়গা তো লস হয়ে গেল, আসল জিনিস থেকে দিতেছে। তেমন কিছু নাই, এরপর আমি সেখানে দেখেন কি পরিষ্কার। না ভাই, আমি তো মানতে পারতেছি না ভাই, আসলে এই আসল জিনিস থেকে গেলে তাহলে কিছু হইলো। আচ্ছা দিয়ে দাও, দিয়ে দাও, দুধ দিয়ে দাও, ই করো, দিয়ে দাও? হ্যাঁ, দিয়ে দাও। একদম সব দেওয়া যত আছে একদম ওটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এটা দাও আর টক দুইটা বের করো। দাঁড়াও, এই যে টক দই দিয়ে দিচ্ছি, টক দই দিলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ এই দেখো, টক দই তোমার জন্য আনছি, তুমি খাবে। দিয়ে নাও, দিয়ে নাও। আরে টান দাও জোরে, ওটা ফুললো বাইরে না, ওটা ভিতরেই আছে না, বুঝে প্রথমবার দেখছে। কাটতে দাও, আমি যেমন কাটি। দেখেন হ্যাঁ কিছু আন বোঝা জানে না, দেখছো আমি কাটি বারবার সামনে বসে। হয়েছে দাও। আগে বাবা ওটা দিয়ে গেলে হ্যাঁ টক দই, এটা ভালো লাগে, খাও দেখাও। একদম দাও আর একটু দাও। দাঁড়া দিতে হবে নাকি? হ্যাঁ আগে দেও, দেও আর একটু দাও। হয়েছে, নাড়া দাও। ভাঙ্গে দাও দুইটা। এইবার দই নাও হয় নুরজান, আর দই বানানো লাগবে না। তাহলে একবারে লাগলে যারা প্রফেশনালি যারা দই বানায় তাদেরকে টাকা পয়সা দিয়ে যে ভাই শিখিয়ে দেন, এছাড়া আর দই আর চেষ্টাই করবো না। এটাই লাস্ট চেষ্টা। এটা কি কেউ করছে এরকম? মানে ওই যে দেখুন ভাঙ্গে দাও। মুভিটা আগেই ফেটাই দেওয়া দরকার ছিল, এটা ভুল হয়েছে। যাক, এখন মোটামুটি অনেকক্ষণ ধরে করার পরে ঠিকঠাক হয়েছে। কী করো তাহলে, এটা ডাইকে আমার কাছে দাও, আমি নিয়ে কারেন্টটা দিয়ে দিই। আর তো আস্তে দই নাই। বিসমিল্লাহ, ওটা লাগালো মন দাও, দেখা যাক কি হয়। ওকে দেখা যাক, হলো আগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আও দেখলে কাটতে দেখলে আমার আগে খাওয়াই দেন। এই যে দই হয়েছে, কিন্তু পানি এটা কেন, পানি কি এই জন্য যে দুধে পানি মেশা ছিল সেজন্য কিনা আল্লাহ জানে, আমি জানি না, আপনারা একটু কমেন্ট করবেন। নুরজান খাওয়াই দিই, উঠেছি তো খাওয়াই দিই। হ্যাঁ দই হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আটু হ্যাঁ দই হয়েছে, আর একটু খাইয়ে দিই ঠান্ডা ছাড়া। আমিও এটা গরম গরম লাগে, হালকা। গরম আসলে, কিন্তু তার মানে শেষ পর্যন্ত আমরা দই বানাইতে পারলাম। আর আপনারাও এই যন্ত্রটা কিনতে পারেন, কিন্তু আমি টক দই ছাড়া বানাই দেখিনি ভাই। একটু দেন এবার। আর ভিতরে দেখি তো, ভিতরে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ভিতরেও হয়েছে। এটার আমরা উঠে ঠান্ডা করতে রেখে দিই ফ্রিজে। ধরেন আমি ব্যায়াম দিয়ে সরেন সরেন করে যাবো। করবে না, ধরছি তুমি ধরে রাখো। পানিটা ফালাই দিতে পারলে ভালো হইতো। না ওটা ঠাকুরের মধ্যে থাক ভালো করে দেন। এটা হয়েছে, এই দেখেন সাইড থেকে দেখা যায়। হ্যাঁ দেখছেন হয়েছে। এটা দিয়ে আমি বাদ। আমি টক দই ছাড়া দেখিনি ভাই, আমি 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 এইভাবেই পারি নাই জীবনে ভাই। এভাবে অনেকবার চেষ্টা করছি দই মিক্স করে, তারপর হয় নাই, হয়তো বা কোনো কারণে হয় নাই। দাও এটা ঢাকনা দাও, ঢাকনা একেবারে ঠান্ডা করে তারপরে ওটা দেওয়া লাগবে না, ওটা দেওয়া লাগবে না। হ্যাঁ ওটা দিয়েছে। হ্যাঁ না, প্লাস্টিকের জিনিস ঠান্ডায় থাকলে নষ্ট হয়ে যায়, ভাঙে যায় জিনিস ঠান্ডা ডিপ তো। আলহামদুলিল্লাহ, তাহলে দইয়ের এইবার আশা পূরণ নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করছে। তাহলে আপনারা ওটা কিনতে পারেন, এটা কাজ করে। টক দই ছাড়াও আমি একবার দিয়ে দেখবো না, তাও আপনারা দেখাবো না। হ্যাঁ কারণ টক দই ছাড়া হয় কিনা সেটাও দেখা দরকার আছে। খাইলে মনে হতো। তাহলে দেখো মার্কেটে খাইবো, আমি খাইলে মরতা। খাইও। তার মোবাইল যাক আলহামদুলিল্লাহ।